মুখ্যমন্ত্রী দেখবেন সব সময় কোনো না কোনো ব্যক্তিকে প্রতিপক্ষ খাড়া করে যা মুখে আসে তাই বলে তাদের গালাগাল দেয়। সিইও মনোজ আগরওয়ালকে তো দুর্নীতিগ্রস্ত, আরো কত ছোটবাবু, বড়বাবু, মেজবাবু ইত্যাদি বাচালতার একেবারে নিকৃষ্টতম উদাহরণ স্থাপন করে বলেই চলেছে। গতকাল থেকে তার সঙ্গে যুক্ত হয়েছেন একজন এক্স অফিসার, তাকে কেন অবজারভার করা হয়েছে এ নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছেন, যার সম্পর্কে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার কেরিয়ার অনেকখানি নষ্ট করার জন্য এই মহিলা দায়ী। ভদ্রলোকের নাম সুব্রত গুপ্ত, ফলতার সৌজন্যে এখন বাংলার মানুষ তার নাম জেনে গেছে। আর আমরা যেহেতু এই রাজ্যে, অভাগা রাজ্যে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছি, ফলে সুব্রত গুপ্ত কে, তার দক্ষতা কতখানি, তিনি কি করতে পারেন বা পারেন না সে সম্পর্কে আমরা ওয়াকিবহাল। তাকে বিদ্রুপ করে একটা এক্স অফিসারকে এনেছে বলে মুখ্যমন্ত্রীর এই যে প্রগল্ভতা, এটা ক্ষমাহীন। সুব্রত বাবুর একাডেমিক যা ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের একজন নেতাও নেই। তাছাড়াও ছেড়ে দিন, বহু আগে সুব্রত বাবু দিল্লি যেতে চেয়েছিলেন, তাকে যেতে দেওয়া হয়নি। অবশেষে যখন তিনি গেলেন দিল্লি, তখন হাতে আর বেশি সময় নেই, কয়েক মাস পরেই তাকে অবসর গ্রহণ করতে হয়েছে। আর তাকে যদি নির্বাচন কমিশন অবজারভারদের সবার উপরে একটা অ্যাডভাইজারি রোলে বসায়, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি গেল এলো বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের কেন এ দেশের প্রথম মুখ্যমন্ত্রী শুধু এক্স অফিসারদের দিয়ে এই রাজ্যে দেখবেন চিফ সেক্রেটারি হিসেবে যেই পদত্যাগ করবা, যেই মেয়াদ শেষ হবে, যারই হোক, তিনি উপদেষ্টা হয়ে যাবেন মুখ্যমন্ত্রী। প্রচুর টাকা বেতন পাবেন, সরকারি বাড়ি পাবেন, গাড়ি পাবেন, চাকর বাকর ভৃত্য সব পাবেন। আর সেই মহিলা বলছেন একজন এক্স অফিসারকে কেন অবজারভার করে পাঠানো হলো। এটা ওই আর কি, ছুঁচ বলে চালুনিকে ইত্যাদি সমগোত্রীয় একটা ঘটনা।